আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইলেকট্রিক ফ্লাস্ক অ্যান্ড ইলেকট্রিক লাইন্স এই টপিকটার উপর আলোচনা করব। তার আগে প্রিভিয়াস ক্লাসে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, কিছু প্রবলেম ডিসকাসও করেছিলাম রিলেটেড টু কুলম্ব ফোর্স, কুলম্ব ল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। তো আজকে আমরা আরো একটা প্রবলেম করি। আশা করি হোমওয়ার্কগুলো সবাই করেছো এবং আমাকে পাঠাবে তোমরা। তো আজকে আর একটা প্রবলেম করি, খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। অলমোস্ট। তো আজকে আমরা একটা ঘড়ি ড্র করবো। কি ঘড়ি? টুয়েলভ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ঘড়ি। তো আমি ধরে নিলাম প্রত্যেকটা ঘড়ির কাঁটায় তোর যা নাম্বার আছে ওই নাম্বারে ঠিক কত টাইমস কুলম্ব চার্জ রয়েছে। মানে এখানে 12 কুলম্ব, এখানে 1 কুলম্ব, এখানে 2 কুলম্ব, এখানে 3 কুলম্ব, এখানে 4 কুলম্ব, এটা 5 কুলম্ব, এটা 6 কুলম্ব, এটা 7 কুলম্ব, 8 কুলম্ব, 9 কুলম্ব, 10 কুলম্ব, 11 কুলম্ব। ওকে, দিয়ে আমার কোশ্চেন হচ্ছে কি যে সেন্টারে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত? সেন্টারে ফাইন্ড আউট দা ইলেকট্রিক ফিল্ড এট দ্য সেন্টার অফ দা ক্লক কত হবে সেটা বার করতে হবে। দেখো প্রবলেমটা সিম্পলি ডিল করো। এখানে কিছু নেই মানে এখানে ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি। তো এখানে কিছু নেই মানে কি আছে, একটা ইউনিট পজিটিভ চার্জ আছে, দ্যাট ইজ 1 কুলম্ব একটা কি রয়েছে, চার্জ রয়েছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল এখান থেকে স্টার্ট করি। যদি এখান থেকে স্টার্ট করে দেখো, এ বড় না এ বড়? এ বড়। আমার টার্গেট কে এ, তাহলে এ পজিটিভ, এ পজিটিভ, একে অপরে কি করবে, রিপালশন করবে। এর রিপালসিভ ফোর্সটা এর উপর কোন ডিরেকশনে কাজ করবে, এই ডিরেকশনে, এবং এর রিপালসিভ ফোর্স এর উপর ওই ডিরেকশনে কাজ করবে। আমার টার্গেট পার্টিকেল কে এ। তাহলে 12 কুলম্ব চার্জের জন্য 1 কুলম্ব চার্জ ইলেকট্রিক ফিল্ড কোন ডিরেকশন হবে, এই ডিরেকশনে। সিমিলারলি 6 কুলম্বের জন্য কোন ডিরেকশন হবে, এই ডিরেকশনে। তাহলে দেখো এ আর এ একই লাইন বরাবর কাজ করছে কিন্তু অপোজিট ডিরেকশনে। তাহলে এই চার্জ আর এই চার্জের জন্য টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হবে, মানে সেন্টারে কত হবে? ধরো নাও E1 ডিউ টু 12 কুলম্ব মানে K ইনটু 12 ইনটু 1 বাই r স্কয়ার, তাই তো? ওকে, এটাকে তুমি ইলেকট্রিক ফিল্ড। ওকে, সিমিলারলি E2 কত হবে, K ইনটু 6 বাই r স্কয়ার ইনটু 1 ওটা। ওকে, তাহলে এই লাইন বরাবর নিট ইলেকট্রিক ফিল্ড কত, EN ধরে নিলাম। EN কত হবে, K বাই r স্কয়ার ইনটু 12 মাইনাস 12 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 6K বাই r স্কয়ার। এটা ধরে নিলাম E নরমালি। তাহলে E কত হলো, 6K বাই r স্কয়ার কোন ডিরেকশনে, এই ডিরেকশনে। ক্লিয়ার? সিমিলারলি দেখো যদি এই চার্জ আর এই চার্জ নাও, দেখো 12 মাইনাস 6, এই হলো 6 এসছে, এখানে কত হবে, 9 মাইনাস 3 ইকুয়াল টু 6। এ বড় না এ বড়, এ বড়, তাহলে ডিরেকশন কোন দিকে, ওই ফাইনাল ডিরেকশন এই বরাবর, এই লাইন বরাবর। এবার যদি আমি এবার এইটারে কাট করে দিই, এই 8 বড় 2 বড়, 8 বড়, কোন বড় হবে, এইদিকে। ভ্যালু দিলে একই, কারণ 8 মাইনাস 2 ইকুয়াল কত, 6। সিমিলারলি কোনটা হবে, সিমিলারলি এই বরাবর একটা হবে, এই। তাহলে ডিরেকশন কোন দিকে, এটা বরাবর। এফ এর ভ্যালু সেম। সিমিলারলি এখানে কত হবে, এই বরাবর। ঠিক আছে?
তাহলে কটা হলো? এই বরাবর হয়েছে, সিমিলারলি এই বরাবর একটা হবে। 7 1 7 আর 1 কে বড় 7 বড়, কোন ডিরেকশনে এই বরাবর হবে? রেজাল্টেন্ট ডাবল টিক চিহ্ন দিয়ে গেল হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। তার মানে টোটাল কয়টা ফোর্স পেলাম আমি? টোটাল কয়টা ফোর্স পেলাম? এই একটা যদি আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করে দেই, এই একটা, তারপর এই একটা, তারপর এই একটা চলে গেল, তারপর এই একটা, তারপর এই একটা, তারপর এই একটা। দেখো এটা সমান এটা, 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 এটা সমান এটা। এবার নেই, এ হচ্ছে ফোর্স প্রত্যেকটা কি, এটা এফ, এটা এফ, এটা এফ, এটা এফ, এটা এফ, এটা এফ। ক্লিয়ার? এবার দেখো ঘড়ি যদি দেখো তোমার এখান থেকে এই পর্যন্ত কত, এইটুকু 90 ডিগ্রি, তাই তো? কিন্তু প্রত্যেকটা গ্যাপ কি ইকুয়াল, তার মানে এ অ্যাঙ্গেল ইকুয়াল টু অ্যাঙ্গেল ইকুয়াল টু অ্যাঙ্গেল, মানে এটা 30, এটা 30, এটা 30, এটা 30। তার মানে এই অ্যাঙ্গেলটুকু কত? 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটুকু 30 ডিগ্রি, এটা 30, এটা 30, এটা 30 ডিগ্রি। বোঝা গেল? প্রত্যেকটা 30 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো আমি দেখো এই প্রত্যেকটা ফোর্সের, এই ফোর্সের দুটো কম্পোনেন্ট থাকবে, এই বড় একটা কম্পোনেন্ট, মানে এটা যদি এক্স অ্যাক্সিস ধরে নাও, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, তাহলে এই বড় একটা কম্পোনেন্ট থাকবে, এই বড় একটা কম্পোনেন্ট থাকবে। ফার্স্ট অফ অল আমি এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টগুলো যোগ করব, এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টগুলো আমি যোগ করব। ওকে, এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কি কি আছে? ফার্স্ট অফ অল ধরে নাও এটার জন্য, এটার সঙ্গে এর অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি, 30 প্লাস 60 ডিগ্রি। তার মানে এই বরাবর এর এই বরাবর কম্পোনেন্ট কত? f cos 60 ডিগ্রি। সিমিলারলি দেখো এর এই বরাবর f cos 60 ডিগ্রি, তাহলে f cos 60 আর একটা f cos 60 মানে 2f cos 60 ডিগ্রি। 2f এটা ex ইকুয়াল টু 2f cos 60 ডিগ্রি, তাই তো? প্লাস এটার জন্য, এবার এটার জন্য 30 ডিগ্রি আছে, তাহলে f cos 30 প্লাস এটার জন্য f cos 30 প্লাস 2f cos 30। ঠিক আছে তো? হলো। প্লাস এটা তো এই বরাবর আছে, মানে টোটালি x x বরাবর, তো টোটাল টোটালে বসলে মানে প্লাস f হয়ে যাবে। ওকে, হলো। তাহলে এটা হচ্ছে x কম্পোনেন্ট বরাবর, দেখো সবকটা হয়ে গেল। এটার জন্য দুটো, এই দুটো, এটা চারটে আর একটা পাঁচটা। ওকে, তার মানে যদি আমরা কমন নিই, দেখো f কমন নাও, f যদি কমন নিই আমি, f cos 60 মানে কি f into √3/2, তাই তো? মানে 2f ছিল, 2f into cos 60 মানে কি? cos 60 মানে হচ্ছে হাফ, সরি cos 60 মানে হচ্ছে হাফ, cos 60 হচ্ছে হাফ, প্লাস 2f into এটা হবে √3/2। ক্লিয়ার? এই আর প্লাস একটা 1, তাহলে কত থাকলো? 2 2 কেটে গেল, এই 2 2 কেটে যাবে, f into 1, তাই তো? আর এই 1 মানে কত হয়ে যাবে? 2। f কমন নিয়েছি, সরি এখানে f গুলো থাকবে না, হ্যাঁ হলো। 2 2 কেটে গেছে, এটা এখানে 1 + 1 2 প্লাস √3, এটা ex ক্যাপ দিয়ে এটা কোন বরাবর? i ক্যাপ বরাবর গেল। ঠিক আছে? সিমিলারলি ui কোনটা হবে? ui বরাবর করে দেখো, এটার জন্য এই বরাবর কম্পোনেন্ট করতে হবে f sin 30, f sin 30, তাই তো? f sin 30 এই বরাবর যদি cos θ থাকে, f sin θ যা গেল f sin θ। ওকে, সিমিলারলি দেখো এর হবে এই বরাবর f sin θ। এবার দুটো অ্যাঙ্গেল যেহেতু ইকুয়াল, মানে কি দুটো অ্যাঙ্গেল যেহেতু ইকুয়াল, তাহলে এর নরমাল কম্পোনেন্ট এই দিয়ে কাজ করছে, এর নরমাল কম্পোনেন্ট এই বরাবর অপোজিট ডিরেকশন এবং ইকুয়াল ভ্যালু ক্যান্সেল আউট করে দিল, তাহলে এই দুটোর জন্য y কম্পোনেন্ট ক্যান্সেল আউট। সিমিলারলি এই দুটোর জন্য y কম্পোনেন্ট ক্যান্সেল আউট। পড়ে থাকছে কি জাস্ট এটা কি মাইনাস y কে বরাবর, এটা সম্পূর্ণ এই বরাবর থাকছে আর কি। তাহলে এটা কি মাইনাস af ইনটু j ক্যাপ। সো নেট ইলেকট্রিক ফিল্ড সেন্টার কত হবে? E ইকুয়াল টু ex প্লাস ey, that is f into 2 plus √3 into I cap plus minus f into j cap, that is the
আলটিমেট আনসার। বেশ সুন্দর প্রবলেম না? এই যে একটা প্রবলেম করলে এবার তুমি ইচ্ছা মতো বানাও, এখানে কেন থাকবে? আরো একটা হোমওয়ার্ক নিয়ে নাও, আরো একটা হোমওয়ার্ক নিয়ে নাও। বানাও হেক্সাগন অক্টাগন সব বানাও, দিয়ে লাগিয়ে দাও চার্জ। হেক্সাগন অক্টাগন বানিয়ে দাও। একটা ধরে নাও, সিম্পল জিনিস, সব কিউ লাগিয়ে দাও। কিউ কিউ কটা? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। কিউ মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ। একটা প্রবলেম হলো। টু কিউ টু কিউ টু কিউ 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 কিউ, দুটো হলো। আবার লাগাও, সব সেন্টার ইলেকট্রিক ফিল্ড বার করবে, ঠিক আছে তো? আবার লাগাও। কিউ 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 এখানে নেই, কিউ, ঠিক আছে তো? সেন্টারে বার করে দাও। আবার এটা লাগাও। কিউ 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 মাইনাস কিউ কিউ, ঠিক আছে তো? সেন্টার ইলেকট্রিক ফিল্ড কত? কটা প্রবলেম হলো? একটা দুটো তিনটে চারটে। প্রত্যেকটা ক্ষেত্রে সেন্টারে কি বার করবে? ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, ঠিক আছে তো? হেক্সাগন হলো, অক্টাগন বানাতে পারো, অক্টাগন বানিয়ে লাগাবে। এরকম বিভিন্ন রকম গুড়ি পেঁচিয়ে প্রবলেম গুলো দেবে তোমাকে। শুধু অন্তস্থ কোণের সমষ্টি আর বহিস্থ কোণের সমষ্টি সেই ক্লাস 10 এর ফর্মুলা পড়েছিলে, সেটা জানতে পারবে, সেই মুখস্থ রাখতে হবে, সেখান থেকে এই অ্যাঙ্গেলে জেনে যাবে, ঠিক আছে তো? এই অ্যাঙ্গেলে জেনে যাবে। এই হেক্সাগন দিতে পারে, যা আকর্ষি দিতে পারে, ঘুরিয়ে টিয়ে দেবে। নিচে কিন্তু এই ধরনের প্রবলেমে আসে, দেখবে ভালো করে বড় বড় ডায়াগ্রাম দেওয়া থাকে, জাস্ট সিম্পল। প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে কি বার করতে হবে? ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। ক্লিয়ার? ওকে, নাও এবার আমরা আর একটা প্রবলেম ডিসকাস করব, এটা হচ্ছে লাস্ট। কি প্রবলেম বলেছে? একটা রিং আছে সার্কুলার, সিম্পল, খুব সুন্দর করে দেখবে এটা। এই প্রবলেমটা ম্যাগনেটিক ফিল্ডও লাগবে, সেই জন্য এখানে করতে হবে। একটা সার্কুলার রিং আছে, এটা টোটাল চার্জ কি দেয়া আছে? কিউ, আর এর রেডিয়াস হচ্ছে তোমার আর। বলছে এখান থেকে এর অ্যাক্সিস আর এক্স ডিসটেন্সে অ্যাক্সিসের উপর কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত বার করতে হবে। এক্স ডিসটেন্সে অ্যাক্সিসের উপর কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, মানে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মানে কি? অ্যাকচুয়ালি কুলম্ব ফোর্স বার করতে হবে। কার জন্য? এখানে 1 কুলম্ব পজিটিভ চার্জ রাখার জন্য। ক্লিয়ার? সো তাহলে যদি আমার এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হয়, ফার্স্ট অফ অল এই কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন কি? ফাইন্ড আউট E at x। 2 number, find out E at center, কি? Center, that is x equal to 0। 3 number, find out না for which value of x E will be maximum। ফটাফট টুকে দাও। 1 নম্বর প্রবলেম হচ্ছে কি যে সেন্টার থেকে x ডিসটেন্স, অ্যাক্সিসের উপর সেন্টার, কোন একটা অ্যাক্সিসের উপর সেন্টার থেকে x ডিসটেন্সে ইলেকট্রিক ফিল্ড কত। 2 নম্বর প্রবলেম, সেন্টার ইলেকট্রিক ফিল্ড কত। 3 নম্বর, কত এ সেন্টার থেকে কত ডিসটেন্সে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি হবে? ম্যাক্সিমাম হবে। ওকে, তাহলে আমরা 1 বাই 1 ডিসকাস করছি। ওকে, 1 বাই 1 ডিসকাস করছি। দেখো ফার্স্ট অফ অল ডায়াগ্রামটা ভালো করে বোঝো, কিচ্ছু না, আমি তোমাকে বোঝাচ্ছি। এই অ্যাক্সিসটা ধরে নাও, ক্লিয়ার? এইখানে একটা সার্কুলার লুপ রয়েছে। কি রয়েছে? সার্কুলার লুপটা এরকম রয়েছে। এটা সেন্টার, এর উপরে ধরে নাও এরকম আছে, জাস্ট লাইক দিস। দিস ইজ, ইউ ক্যান সে দিস ইজ আ সার্কুলার লুপ। This is a circular loop and it is the axis, it's a center, okay? Now we have to find out the electric field due to the circular loop at a distance x from the center, মানে that is somehow in this point, you know, okay? Now এখান থেকে, ওকে, তো আমি কি করব? আমি এইটা ধরে নিলাম, এইটা ধরে নিলাম লুপ, এটা অ্যাক্সিস, এখানে বার করতে হবে। আমি বলছি
ফার্স্ট অফ অল লুপের উপর কন্টিনিউয়াস বডি, তাহলে কি বলেছিলাম একটা এলিমেন্টাল লেন্থ ধরতে হবে এখানে, কারণ এটা লাইন বলে এলিমেন্টাল লেন্থ এই জায়গায় ডি এল ধরে নিলাম। কি ধরবো? ডি ইনটু এল। ডিএল কেন ধরবো? ডিএল ধরলাম তাহলে ডিএল এ কত চার্জ থাকবে? তাহলে এই টোটাল লাইন মানে এই সার্কুলার রিংটা যেটা আছে এর টোটাল চার্জ ডেনসিটি পেয়ে যাবো। চার্জ ডেনসিটি ইনটু ডিএল যদি ধরি তাহলে সেখানে চার্জ পেয়ে যাবো মানে ডিকিউ চার্জ। এখানে ধরো ডিকিউ চার্জ, ডিকিউটা ভ্যালু কত হবে? এই যে লেন্থ দেবো ডিএল ইনটু চার্জ ডেনসিটি, লাইন চার্জ ডেনসিটি, এইটুকু পেয়ে যাবো। তারপর ডিকিউ, তাহলে ওইখানে ডিকিউ চার্জ রয়েছে। সেখান থেকে আমি এই পয়েন্টটা ডাইরেক্ট মানে এই পয়েন্টে ধরো বার করতে যাচ্ছি, তাহলে ডাইরেক্ট একটা স্ট্রেট লাইন ড্র করবো, মানে ওই পয়েন্ট থেকে ডিসটেন্স এটা। এইবার কি করব? জাস্ট কুলম্ব লাগিয়ে দেবো কি কিউ মানে ডিকিউ, এখানে যে চার্জ আছে ডিকিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু এই ডিসটেন্সটা মানে এই আঙুলের ডিসটেন্সটা, মানে দ্যাট ইজ এই ডিসটেন্স টু আর স্কয়ার, তাই তো? এবার এইটুকু কত হবে? এখান থেকে এইটুকু কত? এক্স। এখান থেকে এই মাথা পর্যন্ত মানে কি রেডিয়াস আর, রেক্টাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি সরি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে কি হচ্ছে হাইপোটেনিয়াস ইজ ইকুয়াল টু r স্কয়ার প্লাস x স্কয়ার, তার মানে এই ডিসটেন্সটা। তাহলে dq বাই 4 পাই এপসাইলন নট ইনটু এই ডিসটেন্সটা, মানে কি এই ডিসটেন্সটা তোমার কত হলো? কত হবে? x স্কয়ার প্লাস r স্কয়ার রুট ওভার। ওকে, তাহলে এখানে কত চার্জ আছে? dq। এবার একটা ভালো করে জিনিস দেখো, আমি এখানে বলছি ভালো করে জিনিস দেখো, এটা টোটাল লেন্থ কত? 2 পাই r লেন্থে চার্জ কত আছে? q বলেছে। তাহলে ইউনিট লেন্থে কত? q বাই 2 পাই r। এটাই কি? এটাই হচ্ছে লেন্থ চার্জ ডেনসিটি। তাহলে কি হচ্ছে? dq কত হবে? যদি dl ডিসটেন্স নিই, dq is equal to dl into lambda, মানে এটা হচ্ছে lambda, that is q by 2 pi r into dl। ঠিক এটা dq। তাহলে de কেন বলছি? de কেন বলছি? de কেন বলছি ভালো করে ভেবে দেখো, মানে dq অল্প জন্য নিচ্ছে, তাহলে অল্প জন্য du পাবো। দ্যাট ইজ d is equal to কত হবে? dq বাই 4 পাই এপসাইলন, dq না লিখে এটা k লিখে দেই, ঠিক আছে তো সুবিধা হবে করতে, বাই r স্কয়ার মানে x স্কয়ার প্লাস r স্কয়ার। ইজ ইট ক্লিয়ার? ওকে, নাও এটা হচ্ছে d, এর ডাইরেকশন কোন বরাবর হবে? দেখো একবার এখান থেকে এই বরাবর ডাইরেকশন হবে। এবার দেখো আমি যদি এর ঠিক অপোজিট জায়গায় এরকম একটা পয়েন্ট যদি আবার d এর লেন্থ ধরি, তাহলে সেই বরাবর ইলেকট্রিক ফিল্ড কত হবে? সিমিলারলি এই বরাবর হবে। ক্লিয়ার? এবার দেখো এর ইলেকট্রিক ফিল্ডের আমি যদি এবার একটা অ্যাক্সিস ড্র করি, দেখো এখান থেকে এই ডিসটেন্সে যা হবে এখান থেকে এই ডিসটেন্স তাই হবে, মানে আমি বলছি এরকম। তো এই সেন্টার যদি থাকে এখান থেকে এইটুকু ডিসটেন্স যা হবে এখান থেকে এইটুকু ডিসটেন্স সেম হবে অপোজিট পয়েন্ট যদি হয়, কারণ এখান থেকে r যত দূরে এখান থেকে r যত দূরে, আর x টা কনস্ট্যান্ট, মানে এই ডিসটেন্স x স্কয়ার প্লাস r স্কয়ার, তো এই পয়েন্ট x কনস্ট্যান্ট ভ্যারি করছে r। এখান থেকে এখানে যে r হবে এখান থেকে এখানে কি হবে? সেম r হবে, তার মানে এই ডিসটেন্স ইকুয়াল এই ডিসটেন্স। তাহলে r যদি দুজনে সেম থাকে, এখানে dq এখানে dq, চার্জ ডেনসিটি সব ল্যাম্ডা সব জায়গায় সেম, মানে dq সেম, মানে k dq বাই এটা, তার মানে dg এখানে যতটুকু d হবে এখানে ততটুকু d হবে, কিন্তু ডাইরেকশন আলাদা। এর জন্য ডাইরেকশন কোন দিকে? এই দিকে, এর জন্য ডাইরেকশন এই দিকে। এবার ধরো না এইটা যে থিটা অ্যাঙ্গেল করে, এর এই বড় কম্পোনেন্ট থাকবে cos থিটা, দ্যাট ইজ d cos থিটা। ক্লিয়ার? আর সিমিলারলি এর এই বড় কি থাকবে? এর এই বড় কম্পোনেন্ট থাকবে sin থিটা, d sin থিটা, d e sin থিটা, এটা আমি গোল করে দিলাম। সিমিলারলি এ বান্দার এটুকু থিটা হবে, তাহলে এর এই বরাবর কি থাকবে? d sin থিটা, ঠিক আছে তো? আর এর এই বরাবর থাকবে d sin থিটা, এবং এর এই বরাবর কি থাকবে? d cos থিটা থাকবে। এবার এটা অপোজিট ডাইরেকশন কি ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে এই দুটো কি হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে, এই দুটো ক্যান্সেল আউট, d sin থিটা কম্পোনেন্ট ক্যান্সেল আউট। ক্লিয়ার? তার মানে কি এই পয়েন্ট নিউট্রাল ইলেকট্রিক ফিল্ড কন্ডিশন হলো এই ডাইরেকশনে, ভ্যালু কত হলো? এর জন্য d cos থিটা প্লাস এর জন্য d cos থিটা, মানে কি 2d। দেখো এখানে একটা জিনিস,
2d করতে পারো 2d ইনটু cos থিটা, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি 2 করছি না d cos থিটা করছি, একটু পর বলছি না, তাহলে কি d cos থিটা। ওকে, তাহলে হচ্ছে কি তোমার টোটাল ইলেকট্রিক ফিল্ড E টোটাল ইজ ইকুয়াল টু কি, E যদি টোটাল করি আমি, টোটাল মানে শুধু এইটুকুর জন্য হলো কি d cos থিটা, শুধু এইটুকুর জন্য হলো d cos থিটা। তার মানে কি ইন্টিগ্রেশন যদি করে দিতে হবে, কি বলেছিলাম ইন্টিগ্রেশন টোটাল করতে গেলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে মানে কি k ইনটু dq কত, dq কত q বাই 2 পাই r ইনটু dl বাই x স্কয়ার প্লাস r স্কয়ার ইনটু কত cos থিটা। বুঝতে পারলাম cos থিটা। এখানে চলে এসো, এবার এখানে চলে এসো, তাহলে E total equal to দেখো k কনস্ট্যান্ট বাইরে চলে আসবে বাই 2 পাই r কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, q কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ঠিক আছে তো, x স্কয়ার প্লাস r স্কয়ার এও বাইরে চলে আসবে, কারণ এর উপর x আর x ও কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন হবে না, x স্কয়ার প্লাস r স্কয়ার বাইরে চলে আসছে, ঠিক আছে তো। এবার কি cos থিটা মানে এখান থেকে বার করো, cos থিটা মানে কি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এটাও থিটা হবে আর কি, জিওমেট্রিক্যালি দেখে নেবে আর কি, জাস্ট এই অ্যাঙ্গেল যদি থিটা হয় এইটা ক্রস এই যে বিপরীত কোণ, এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, থিটা হবে, ক্লিয়ার, এই অ্যাঙ্গেলটা বিপরীত কোণ, এটা থিটা, তাহলে এটা যদি থিটা হয় দেখো cos থিটা কি, cos থিটা মানে হচ্ছে কি যে বেস বাই হাইপোটেনিয়াস, মানে এটা x, তাই তো, বেস বাই হাইপোটেনিয়াস x বাই রুট ওভার x স্কয়ার প্লাস r স্কয়ার, x বাই রুট ওভার x স্কয়ার প্লাস r স্কয়ার, ওকে হলো ইনটু ইন্টিগ্রেশন দিয়ে dl, দেখো ভালো করে k q বাই 2 পাই r মানে k ইনটু dq এর জায়গায় কি q বাই 2 পাই r dl, q বাই 2 পাই r ইনটু dl ইন্টিগ্রেশন এখানে, ওকে হ্যাঁ, dl বাই 2 পাই r x স্কয়ার প্লাস r স্কয়ার বসিয়ে দিয়েছে এখানে, cos এর ভ্যালুটা পুট করছে dl। আচ্ছা বলো dl মানে কি, এইটুকু dl, এটা যদি টোটালটা নেই মানে কি 2 পাই r, টোটাল লেন্থটা কভার করে দেবে, তার মানে k q বাই 2 পাই r ইনটু x স্কয়ার প্লাস r স্কয়ার ইনটু x বাই x স্কয়ার প্লাস r স্কয়ার ইনটু 2 পাই r, ওকে। এই 2 পাই r এই 2 পাই r কি হয়ে যাবে, কেটে যাবে, তার মানে কি E টোটাল ইজ ইকুয়াল টু k q x বাই x স্কয়ার, এটা হাফ হবে, হ্যাঁ রুট ওভার ছিল, x স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা হচ্ছে ব্যাপার। এবার স্যার এইটা বলেছিলাম এটার জন্য d cos থিটা প্লাস এটার জন্য d মানে 2d cos থিটা, দেখো 2d যদি cos থিটা দিতাম তাহলে আমি এখানে dl 2 পাই লেখা হতো না, dl কত হতো এইটুকু, কারণ কি এর করসপন্ডিং পয়েন্ট মানে এর করসপন্ডিং এই পয়েন্ট আমি ওখানে 2 দিয়ে যোগ করে দিচ্ছি, তার মানে কি এর নিচের গুলো আর আমার অ্যাড করা দরকার, যদি এখানে 2 দিয়ে দিতাম তাহলে এখানে ওখানে যদি আগে 2d cos থিটা শুরু করতাম তাহলে আমার এখানে কি 2 পাই যায় কি বসতো, পাই আমার উপর 2 কারণে করসপন্ডিং গুলো ওখানে কি অ্যাড হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে 2 পাই দিয়েছি, কিন্তু যদি না দিতাম ওখানে 2 দিলে এখানে কি জাস্ট পাই আর মানে উপরটুকু দিতে হতো, পরের এই লেন্থটুকু, ক্লিয়ার, এই হচ্ছে ব্যাপার। তাহলে ফার্স্ট কোশ্চেন হয়ে গেছে কত, x থেকে মানে যে কোন x ডিসটেন্স ইলেকট্রিক ফিল্ড কত হবে, E ইকুয়াল টু k q x বাই x স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, ভালো করে দেখো, হয়েছে। নেক্সট কোশ্চেন কি, ফাইন্ড আউট E এট দ্য সেন্টার, সেন্টার মানে কি, সেন্টার x ইকুয়াল কত হবে 0, তাহলে x ইকুয়াল 0 বসিয়ে দাও। এবার দেখো এখানে E ইকুয়াল এটা এসেছে, এবার এর ডিরেকশন কোন বরাবর, এই বরাবর, এটা যদি i ক্যাপ ধরে নাও, i ক্যাপ বরাবর। আরেকটা জিনিস এখানে ভেক্টর দিতে হবে, আরেকটা জিনিস দেখো যদি সেন্টার নিতে চাও তাহলে x ইকুয়াল টু 0 বসাতে হবে, তাই তো, বসিয়ে দাও, তাহলে E C দিয়ে দিলাম, ওটা সেন্টারে কত হবে, E সেন্টারে কত হবে, x ইকুয়াল টু 0 বসাও, এখানে কত হবে 0 বসবে, 0 বসলে কত হয়ে যাবে 0, ওয়েট আ মিনিট,
ওকে, তাহলে সেন্টারে কত হলো 0। এবার থার্ড কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন ফর হুইচ ভ্যালু অফ x e উইল বি ম্যাক্সিমাম। দেখো e ইজ আ ফাংশন কি, x এর ফাংশন, কারণ r কনস্ট্যান্ট q কনস্ট্যান্ট হতো। তাহলে e যদি x এর ফাংশন হয়, e যদি তোমার x এর ফাংশন হয়, তাহলে কি হবে, e এর ভ্যালু বলছে ম্যাক্সিমাম করতে হবে। e এর ভ্যালু যদি ম্যাক্সিমাম করি তাহলে d dx ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 করব, dx এর ভ্যালু যে পাবো সেই ভ্যালু আবার কি এর সেকেন্ড ডেরিভেটিভ করব, d2e বাই dx2 করব। এবার এই ইকুয়েশন থেকে x এর ভ্যালু পাবো, তাই তো, x এর একটা ভ্যালু পাবো। সেই ভ্যালু ধরে না 2, x 2 যদি পাই এখান থেকে সাপোজ, তাহলে d2e dx2 করার পর একটা ফাংশন পাবো, সেখানে x এর ভ্যালু 2 বসিয়ে যদি ভ্যালুটা তোমার লেস দেন 0 হয়, তার মানে যে মানে x এর ধরো তিনটে ভ্যালু আছে, x 2 x 3, x 2 বসানো যদি লেস দেন 0 হয়, তাহলে কি এর ভ্যালু ওই পয়েন্টে ম্যাক্সিমাম হবে, মানে x 2 তে। x 3 তে যদি এর ভ্যালু লেস দেন 0 হয়, তাহলে x 3 তে হবে। আলটিমেটলি তোমরা এটা সলিউশন করে পাবে, দেখবে x যদি r/√2 হয়, তাহলে কি হবে, এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। এটা হচ্ছে তোমার প্রবলেমটা তাহলে হয়ে গেল, তিনটে কোশ্চেন চেয়েছিল, তিনটে হয়ে গেল। ওকে, এবার আমরা আজকে একটা পুরো নতুন টপিক নিয়ে আলোচনা শুরু করব, দ্যাট ইজ দ্য ইলেকট্রিক লাইন্স। কি ইলেকট্রিক লাইন্স? ইলেকট্রিক লাইন্স কি? ইলেকট্রিক লাইন্স হচ্ছে কি যে আমাদের এক মিনিট, ইলেকট্রিক লাইন্স নিয়ে আমরা মেইনলি আজ আলোচনা করব। ওকে, তো তার আগে তোমাদেরকে কয়েকটা ডায়াগ্রাম দেখাবো। এরকম জিনিস ইলেকট্রিক লাইন্স কি বলা হচ্ছে কি যে ইলেকট্রিক লাইন্স হচ্ছে কি যে কিছু কাল্পনিক রেখা, কিছু একটা কাল্পনিক রেখা, মানে কাল্পনিক রেখা কিসের মধ্যে, যে ধরুন এখানে পজিটিভ চার্জ আছে, এখানে নেগেটিভ চার্জ আছে, তাহলে এই দিক থেকে এদিকে একটা ফোর্স মানে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, ডিরেকশন কি হবে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। ওকে, তাহলে বলছে এখান থেকে কিছু কাল্পনিক রেখা বরাবর ফোর্সটা অ্যাক্ট করবে। কি করবে? কিছু কাল্পনিক রেখা বরাবর ফোর্সটা অ্যাক্ট করবে। এই কাল্পনিক রেখাগুলোকে বলা হয় ইলেকট্রিক লাইন্স। ইলেকট্রিক কি হবে? লাইন্স। এটা ভিজুয়ালাইজ যদি করতে চাও, তুমি যদি একটা চুম্বক রেখে দাও, চুম্বক অনেকগুলো লোহার গুঁড়ো আছে, আর কি, তো অনেকগুলো লোহার গুঁড়ো থাকার কারণে যদি চুম্বকটা রাখি, গুঁড়োগুলো কি হবে, চুম্বক দিয়ে আকৃষ্ট হবে। তাহলে দেখতে হবে ওই লোহার গুঁড়ো লাইন দিয়ে দিয়ে চুম্বকের দিকে, এরকম যদি চুম্বক থাকে, লোহার গুঁড়োগুলো লাইন দিয়ে দিয়ে মানে এরকম একটা পার্টিকুলার লাইন ফলো করে লোহার গুঁড়ো চুম্বকের দিকে যাওয়ার চেষ্টা করছে, মানে আকৃষ্ট হচ্ছে। এই যে লাইনগুলোকে বলা হয় ম্যাগনেটিক লাইন্স। সিমিলারলি কোনো চার্জ পার্টিকেল যদি একটা ইলেকট্রিক ফিল্ডে রাখি, তাহলে সেই চার্জ পার্টিকেলটা ওই লাইন বরাবর যাওয়ার চেষ্টা করবে, কিন্তু ওই লাইনে কিন্তু যাবে না, ওই লাইন বরাবর যাওয়ার চেষ্টা করবে। এই লাইনগুলোকে বলা হয় তোমার ইলেকট্রিক লাইন্স। এদের প্রপার্টি কি বলছে? ইলেকট্রিক লাইন্স ইজ নাথিং বাট ভালো করে বুঝে নাও, ইলেকট্রিক লাইন্স কিন্তু টোটালি কি একটা ইমাজিনেশন, একটা কাল্পনিক এক ধরনের রেখা টোটালি কল্পনা করা হয়েছে। ওকে, এই ইলেকট্রিক লাইনগুলোর কিছু প্রপার্টি আছে। বলছে এই যে ইলেকট্রিক লাইনগুলো কার হচ্ছে, তো তাহলে বলছে কোন একটা পার্টিকুলার পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কিভাবে বার করবে, বলছে যে কোন একটা পার্টিকুলার পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বার করবে কি করে, যে পয়েন্টে যাচ্ছে ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করে দাও। ট্যানজেন্ট যদি ড্র করে দাও, তাহলে ট্যানজেন্টের যে ডিরেকশন হবে, ওই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে তোমার ওই বরাবর। ওকে, এটা হচ্ছে ইলেকট্রিক লাইন্স এর একটা প্রপার্টি। নেক্সট প্রপার্টি কি, ইলেকট্রিক লাইন্স এর ডিরেকশন অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ দিকে হয়। ওকে, ইলেকট্রিক লাইন গুলো ক্লোজ লাইন না হয়, মানে এরকম ক্লোজ হবে না, এখান থেকে এক জায়গায় আরেক জায়গায় শেষ হবে, কোথায় গিয়ে পজিটিভ এন্ড থেকে স্টার্ট হয়, নেগেটিভ এন্ড গিয়ে শেষ হবে। ওকে, তারপর নেক্সট হচ্ছে ইলেকট্রিক লাইন্স গুলো তোমার দুটো ইলেকট্রিক লাইন্স কখনো একে অপরকে ক্রস করবে না। তার মানে এই ধরনের এই দুটো ইলেকট্রিক লাইন্স এরকম দিতে পারতো, মানে এক জায়গায় ক্রস করবে না, দুটো ইলেকট্রিক লাইন্স একে অপরকে ক্রস করবে না, কারণ দুটো ইলেকট্রিক লাইন যদি একে অপরকে ক্রস করে, এবার আমি বলি যে পয়েন্টে ক্রস করছে সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কত। তাহলে যদি তুমি এই কার্ভের কি ওখানে ট্যানজেন্ট ড্র করতে বলেছিলে, এই কার্ভের উপর ট্যানজেন্ট হবে, এদিকে হতে পারে,
আবার যদি এই কার্ভের উপর ট্যানজেন্ট ড্র করে এই দিকে হতে পারে। একটা পার্টিকুলার পয়েন্টে একটা পার্টিকুলার চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দেখো দুই দিকে হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইম্পসিবল। মানে একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোনোদিন দুই দিকে হতে পারে না পার্টিকুলার একটা চার্জের জন্য। সেই কারণে বলা হচ্ছে ইলেকট্রিক লাইনস গুলো কখনো একে অপরকে ক্রস করতে পারে না। তাহলে বেসিক তিনটে ওয়ার্ড কি, ইলেকট্রিক লাইনস এর মধ্যে ট্যানজেন্ট ড্র করে ট্যানজেন্টের ডিরেকশন হবে ইলেকট্রিক লাইনসের ডিরেকশন, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। দুটো ইলেকট্রিক লাইনস একে অপরকে কি কোনোদিন টাচ করতে পারে না। ইলেকট্রিক লাইনস গুলো পজিটিভ থেকে স্টার্ট হয়ে নেগেটিভ এন্ডে গিয়ে শেষ হবে। এই হচ্ছে তোমার ইলেকট্রিক লাইনসের কিছু প্রপার্টি। ওকে, এবার আমি ইলেকট্রিক লাইনস এই যে রয়েছে এই ইলেকট্রিক লাইনস এর মাঝে একটা সারফেস রেখে দিলাম। এরকম একটা সারফেস যদি রেখে দিই, ঠিক আছে, তাহলে সারফেস দিয়ে যে পরিমাণ ইলেকট্রিক লাইনস ক্রস করবে সেই লাইনস গুলোকে বলা হয় ইলেকট্রিক ফ্লাস্ক। ওকে, যদিও তোমাদের ম্যাক্সিমাম অথেন্টিক বইগুলোতে ফ্লাস্কের ডেফিনেশন অন্যরকম দেওয়া আছে, কিন্তু জেনুইনলি এটা হচ্ছে ফ্লাস্ক। ইলেকট্রিক লাইন গুলো মানে কি কোন একটা সারফেসের মধ্য দিয়ে যতগুলো ইলেকট্রিক লাইন ক্রস করে ওটা বলা হয় ইলেকট্রিক ফ্লাস্ক। ওকে, কোন একটা সারফেসের ভিতরে যতগুলো ইলেকট্রিক লাইন যায় ওটা হলো ফ্লাস্ক। কিন্তু আমরা যে ফ্লাস্ক বুঝি, তোমাদের বইয়ে যে ফ্লাস্ক বলা আছে যে কোন একটা সারফেস, ধরে নাও এই একটা সারফেস, তাহলে এর ভিতরে ইলেকট্রিক লাইন এরকম যেতে পারে, এরকম এইভাবে যেতে পারে, লাইনগুলো এইভাবে বাঁকা হয়ে যেতে পারে, সোজা লম্ব হয়ে যেতে পারে। তো তোমাদের বই যেটা আছে বলছে কোন একটা সারফেসের ভিতর দিয়ে লম্ব হবে যে কোনো লাইন যায় ইলেকট্রিক লাইন, সেই কটাকে বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স বলা হয়। ঠিক আছে, তো ওটাই তোমরা মনে রাখবে, ওটাই লিখতে হবে, পরীক্ষা নাম্বার পাওয়া যাবে না। নরমালি ধরে নাও যে কোনো, আর আমি এখন বলছি অঙ্ক করার জন্য, যে কোনো একটা সারফেস দিয়ে ইলেকট্রিক লাইন যেগুলো যায় সেগুলোকে বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, তার মানে কি ইলেকট্রিক লাইনস গুলো যে সারফেস দিয়ে গেলে ওটাকে বলি ফ্লাস্ক। কিন্তু ডেফিনেশন লিখলে বইটা লিখবে পারপেন্ডিকুলার হয়ে যেগুলো যায়। ওকে, এবার এই ইলেকট্রিক ফ্লাস্ক কিসের উপর ডিপেন্ড করবে? দেখো, পার ইউনিট এরিয়া এই একটা এখানে ইলেকট্রিক লাইন যাচ্ছে প্রচুর, মানে এবার আমি এরিয়া দিলাম মানে কি ফ্লাস্ক বলা হয়ে গেল। পার ইউনিট এরিয়াতে যে পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স যায় সেটাই বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তার সেটাকে ইলেকট্রিক ফিল্ড বলা হয়। ওকে, সেটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড, মানে মেজারমেন্ট। কি বলছে, আমি ইলেকট্রিক লাইনস গুলো পার ইউনিট এরিয়া ধরো না 5টা যাচ্ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড E1 হলো। পরে পার ইউনিট এরিয়া যদি 10টা যায় তাহলে এর জন্য এই একটা আলাদা ফিল্ড আছে, মানে 5টা পাঠাচ্ছিল কি 10টা পাঠাচ্ছে, এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড যদি E2 হয়, E2 গ্রেটার দেন E1 হবে। তার মানে কি পার ইউনিট এরিয়া যতগুলো, মানে যত বেশি ফ্লাক্স যাবে আর কি, ইলেকট্রিক লাইন যত ক্রস করবে, আমি এখন ইলেকট্রিক ফ্লাক্স কি বলবো, ইলেকট্রিক ফ্লাক্স যত ক্রস করবে তত কি হবে, তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তত বেশি হবে। এবার দেখো আমি বারবার ইলেকট্রিক ফিল্ড বলছি, ইলেকট্রিক ফিল্ড কি বলছি, ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে কি বলতো, একটা ফিল্ড রয়েছে, তো প্রত্যেকটা ফিল্ড থাকলে তার করসপন্ডিং একটা কি এনার্জি থাকবে। ওকে, তার করসপন্ডিং একটা এনার্জি থাকবে। এটা আমি ডিটেইলস আরো পোটেনশিয়াল পড়া থেকে বলবো আর কি, কেন এনার্জি থাকবে, কি হয় সেটা। তোমরা আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, গ্র্যাভিটেশনাল ফিল্ড পড়েছো, গ্র্যাভিটেশনাল ফিল্ডে গ্র্যাভিটেশনাল এনার্জি ছিল, আর একটা পোটেনশিয়াল এনার্জি mgh, আর একটা কাইনেটিক এনার্জি পেয়েছিল, তাই তো। পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বলা হয় mgh। তো মানে কি একটা ফিল্ড থাকলে তার করসপন্ডিং একটা এনার্জি থাকবে। ওকে, আমরা যে ফাই বলছি, এই ফাই ইলেকট্রিক ফিল্ডস gives an idea, electric fields gives an idea about the energy of the field। মানে কি, এই একটা ইলেকট্রিক ফিল্ড, এই আমি ধরো একটা ইলেকট্রিক ফিল্ড ই, এর করসপন্ডিং ইলেকট্রিক ফ্লাক্স যদি ফাই হয়, তাহলে ফাইটা তোমার কিসের আইডিয়া দেবে, যে ওই ইলেকট্রিক ফিল্ড কতটা এনার্জি রয়েছে, তাই তো, কতটা এনার্জি রয়েছে তার সম্পর্কে আইডিয়া দেবে। ভালো করে বলো, দেখো আমি কিন্তু এটা বলছি না যে ইলেকট্রিক ফ্লাস্ক মানে এনার্জি, মানে ইলেকট্রিক ফ্লাক্স যত বেশি হবে এনার্জি তত বেশি হবে, তা নয়। ইলেকট্রিক ফ্লাক্স gives an idea about the energy of that field। তার মানে ওকে, এবার দেখো ইলেকট্রিক ফ্লাক্স ফাই যদি বলি আমি, সেই ফাই কিসের উপর ডিপেন্ড করে, ফাই ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইজ প্রপোর্শনাল টু কি হবে, আমি দেখো আমি আগে বললাম ফ্লাক্স লাইন যত বেশি হবে ইলেকট্রিক ফিল্ড কি হবে তত বেশি হবে। অপোজিটলি বলো, ইলেকট্রিক ফিল্ড যদি বেশি হয় ফ্লাক্স কি হবে তত বেশি হবে, দ্যাট ইজ প্রপোর্শনাল টু E। ওকে, এবার কি ইলেকট্রিক ফ্লাক্স প্রপোর্শনাল টু এরিয়া। আমি কি বলেছিলাম ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে, যে কোন একটা এরিয়ার ভিতর দিয়ে যতগুলো ইলেকট্রিক লাইন যায় সেটাকে বলে ফ্লাক্স। এরিয়া যদি বাড়ানো হয়, ধরে নাও একটা চার্জ আছে, জাস্ট ফর এক্সাম্পল একটা চার্জ আছে, এখানে কি ইলেকট্রিক লাইন যাচ্ছে। আচ্ছা, এখানে ধরে নাও এই একটু এরিয়া নিলাম, এই এরিয়া দিয়ে টোটাল কটা ফ্লাক্স যাচ্ছে, ইলেকট্রিক ফ্লাক্স মানে কটা লাইন, একটা দুটো তিনটে, মানে এটা ফ্লাক্স।
যদি এরিয়াটা বড় করে দিই কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তার মানে এরিয়া যত বড় করব ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্স লাইন্স কি হবে তত ফ্লাক্স কত হবে তত বাড়বে। তার মানে আমি বলতে পারি ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইজ প্রপোর্শনাল টু এ এরিয়া। ক্লিয়ার? এ ফাই ইজ স্কেলার, ওকে মাইন্ড ইট। এ কেন স্কেলার বলছি, নেক্সট হচ্ছে কি যে নেক্সট ফাই ইজ প্রপোর্শনাল টু অ্যাঙ্গেল বিটুইন ই এন্ড এ। ই আর এ এর ভিতরে অ্যাঙ্গেল মানে থিটা, থিটার সঙ্গে প্রপোর্শনাল। কি করে হয়? ফার্স্ট অফ অল তার মানে কি এখানে থিটার সঙ্গে এরিয়া, কার সঙ্গে প্রপোর্শনাল? এরিয়া, অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড এন্ড এরিয়া। এরিয়া ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার মধ্যে অ্যাঙ্গেল মানে ইলেকট্রিক ফিল্ডের একটা ডিরেকশন থাকতে হবে, এরিয়ার একটা ডিরেকশন থাকতে হবে। তো আমরা আগে একটু এরিয়াটা পড়ে নিই। কি পড়বো? এরিয়া সম্পর্কে একটু পড়ে নিই। সারফেস মানে এরিয়া মতলব একটা সারফেস, ওকে। তো সারফেসের ডিরেকশন বলতে কি বুঝি? আমি যদি বলি একটা সারফেস ডিরেকশন কোন বরাবর, এরকম একটা গোল সারফেস প্লেট এখানে রেখে দিচ্ছি ডিরেকশন বরাবর। কোন একটা সারফেসের ডিরেকশন তার পারপেন্ডিকুলার ধরা হয়, এটা তোমরা জানো। কোন একটা সারফেসের ডিরেকশন কি ধরা হয়? তার পারপেন্ডিকুলার বরাবর ধরা হয়, ওকে বুঝলে? তো এই হচ্ছে। এবার স্যার একটা সারফেসের কি দুটো তল থাকে, এই একটা এই একটা, ওকে। তো সারফেসের ডিরেকশন পারপেন্ডিকুলার বরাবর মানে এই বরাবর। কে বলো না স্যার এই বরাবর? হতেই পারে, গুড। তো আমরা ইলেকট্রিক ফিল্ডে সারফেসের ডিরেকশন কোন বরাবর ধরবো? এই বরাবর না এই বরাবর? দুটোই ঠিক, কিন্তু অবজারভার যেখানে থাকবে সেই বরাবর ধরতে হবে। তুমি বলছো সারফেস ডিরেকশন কোন বরাবর, তুমি বলছো এইখানে দাঁড়িয়ে আছো স্যার, তাহলে কোন দিকে হবে? এই দিকটা পজিটিভ হবে, এই দিকটা সারফেসের পজিটিভ ডিরেকশন, ঠিক আছে? তো কেউ বলো না আমি এখানে দাঁড়িয়ে দেখছি, ডিরেকশন কোন দিকে? এই দিকে। তার মানে অবজারভার যেদিকে থাকবে সারফেস ডিরেকশন তার পারপেন্ডিকুলার বরাবর হবে, ওকে। তাহলে ই এর ডিরেকশন বুঝলাম, সারফেস। তো এর ডিরেকশন এরকম হবে। সিমিলারলি আমি ধরুন একটা সারফেস দিলাম, এরকম সারফেস ধরুন আমি একটা সারফেস, ক্লিয়ার? একটা সারফেস। এর ডিরেকশন কোন বরাবর? এর পারপেন্ডিকুলার। এই যদি একটা ড্র করি, এর ডিরেকশন কোন বরাবর? এর পারপেন্ডিকুলার, মানে এরকম যদি চার পারে নি পারপেন্ডিকুলার বরাবর ডিরেকশন। কিন্তু যদি এরকম প্রবলেম থাকে, এরকম প্রবলেম এই রয়েছে এই রয়েছে এই রয়েছে এই এই এই, ঠিক আছে? তো এই সারফেস এটা ধরো একটা স্কয়ার, ওকে। আমার ড্রয়িংটা হয়নি। এটা 5, এটা 5, এটা 5, এটা 5, ওকে। আর ধরে নাও এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি, 53 ডিগ্রি ধরো। কত ডিগ্রি? অ্যাঙ্গেলটা তো 50। অ্যাঙ্গেলটা যদি 53 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল কত বললাম? 53 ডিগ্রি। তাহলে আমি বলছি সারফেসের ডিরেকশন কোন বরাবর। এটা বুঝতে পারছো তো কিরকম? ধরে নাও একটা ঘরের কোণা নিয়ে নাও, একটা ঘরের কোণা, যে কোনো একটা ঘরের কোণায় যাও। ঘরের কোণায় গিয়ে ধরে নাও এই আমার বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ না জানি না, এই জায়গাটায় এই বরাবর যদি একটা কোণা দেখতে পাচ্ছ কি, এই জায়গায় যদি একটা কোণা নিলি, এই যে, ঠিক আছে? এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা যদি জেড ধরে নাও। তো এই সারফেসটা কোন সারফেসটা কথা বলছি আমি? এই এরকম একটা সারফেস রয়েছে, এরকম। তো এর ডিরেকশন কোন বরাবর বার করতে হবে? কোন একটা সারফেসের ডিরেকশন তার পারপেন্ডিকুলার বরাবর। স্যার কি করে বার করব? স্যার কি করে বার করব? এটা হচ্ছে এ বি সি ডি, যদি নাম দাও, ক্লিয়ার? তো আমি দেখি তোমরা ক্রস প্রোডাক্ট শিখেছো। ক্রস প্রোডাক্ট মানে কি? কোন একটা প্লেনের পারপেন্ডিকুলার মানে কি? কোন একটা প্লেনের ধরো না দুটো সাইড, একটা প্লেন রয়েছে, এটা যদি এ সাইড হয়, এটা যদি বি সাইড হয়, ক্রস প্রোডাক্ট নিলে কি হবে? এ ক্রস বি, তার ডিরেকশন কোন বরাবর হবে? সারফেসের এর পারপেন্ডিকুলার বরাবর হয় না? এরা যে প্লেনে থাকবে ভেক্টর দুটো তার পারপেন্ডিকুলার বরাবর ক্রস প্রোডাক্টের ডিরেকশন হবে। তো সিমিলারলি এই সারফেসটা কোন কোন সাইড দুটোটি কভার হয়েছে, একটা সাইড একটা সাইড। আমি যদি মানে এ বি ক্রস বি সি করে দিই, এ বি ক্রস যদি বি সি করি, ওকে, তাহলে আমি যদি কি পেয়ে যাবো? সারফেসের ডিরেকশন, কারণ এবি এইদের ক্রস প্রোডাক্টে কি সারফেসের ডিরেকশন পারপেন্ডিকুলার বরাবর হবে। তো ফার্স্ট অফ অল এবি বার করতে হবে। এবি মানে কত? এবি কত? দেখো x0 y0 z, এটা x y z ধরে নিলাম, x y এটা যদি z ধরি, তাহলে এটা সবগুলো 5 0 0 কত? 0 0 5, তাই তো? BC কত? BC কত দেখো? এটা যদি 5 হয়, মানে কি? তাহলে A2 কত হবে? A2 কত হবে? আমি
আমি ধরে নিলাম এটা xy ধরে নিই, এটা x ধরে নাও, এটা y, এটা z। ক্লিয়ার? তো আমার এটা কত হবে, ab কত হবে, ab 050, সুবিধা হবে, ঠিক আছে? তো কেন করলাম, সুবিধা হবে 050। তাহলে দেখো এই বরাবর x, এই বরাবর x, তাহলে কি এই বরাবর bc কত 5, 5 এর এইটুকু হবে x, তাহলে এই বরাবর cos θ, 5 cos θ করলে আমি x পেয়ে যাব। দেখো 5 cos 53 করো, দেখো কত হবে, 3 হবে, মানে 3i প্লাস এইটুকু, এইটুকু কত হবে, তাহলে sin 5 sin 53, 90 মাইনাস 53 মানে কি প্লাস 4 যে হবে, দেখো এইটুকু। তাহলে কি এই বরাবর এটা 5, তাহলে এইটুকু কত হবে, এইটুকু মানে এর এই বরাবর কম্পোনেন্ট 5 cos 53 ডিগ্রি, আর এর এই বরাবর কম্পোনেন্ট মানে এইটুকু হবে sin 53 ডিগ্রি। এটা যদি কেউ না বুঝতে পারো, আমি আরেকটু ক্লিয়ার করে বলছি। এই পয়েন্টে কোঅর্ডিনেট কত, এই বরাবর যাব সেটা প্লাস এই বরাবর যাবে এটা। এটা যদি xy, এটা যদি y হয়, তাহলে এই বরাবর যদি x যায়, এই বরাবর যদি y যায়, তাহলে আমি এই পয়েন্টে পৌঁছাবো, কোঅর্ডিনেট পজিশন কত, xi প্লাস y j। সিমিলারলি আমি এই পয়েন্টে অর্ডার 0, এই পয়েন্টের কোঅর্ডিনেট 0 0, এই পয়েন্ট হচ্ছে কোঅর্ডিনেটটা বার করব, কত হবে, আমি এই বরাবর x বরাবর যাব, তারপর কি z বরাবর আসবো, তাই তো? এইটুকু মানে এইটুকু হবে, তার মানে এইটুকু 5 cos 53 ডিগ্রি, এইটুকু কত, মানে এইটুকু 5 sin 53 ডিগ্রি, 3i plus 4 যে হয়ে গেল, 3i plus 4 কে এটা, এবার কে z আছে, কে ক্যাপ, ওকে ঠিক আছে। এর কোঅর্ডিনেট মানে এখান থেকে 0 বাদ